নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি সমস্ত সৃষ্টি ও মিথ্যা উপাসনার উপর ঈশ্বরের সার্বভৌমত্ব। আজ আমরা 10 অধ্যায় পড়ব, যেখানে পঙ্গপাল এবং অন্ধকার রূপ মহামারীর বিষয়ে জানব। তাহলে চলুন আজকের অধ্যয়ন শুরু করা যাক। আমাদের এই অনুষ্ঠানটি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং পবিত্র বাইবেলের শিক্ষার ভিত্তিতে তাদের বিশ্বাসকে দৃঢ় করা ও আধ্যাত্মিক বিকাশে উৎসাহিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়। অন্য কোনো ধর্ম, বিশ্বাস বা মতাদর্শের সমালোচনা, বিরোধিতা বা অবমূল্যায়ন করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা সকল ধর্ম ও সম্প্রদায়কে গভীরভাবে সম্মান করি এবং এই অনুষ্ঠানের কোনো বিষয়বস্তু কারোর অনুভূতি, বিশ্বাস বা ধর্মীয় ভাবাবেগে আঘাত, অপমান বা অসম্মান করার উদ্দেশ্যে উপস্থাপন করা হয়নি। আমার বিশ্বাস পবিত্র বাইবেল থেকে আমাদের এই যে ধারাবাহিক অধ্যয়ন অনুষ্ঠানে আমরা যেভাবে শাস্ত্র অধ্যয়ন করে চলেছি তা নিশ্চয়ই আপনাকে উপকৃত করছে। বেশ কয়েকদিন আমরা পবিত্র বাইবেলের দ্বিতীয় পুস্তক, পুরাতন নিয়মের দ্বিতীয় পুস্তক অর্থাৎ যাত্রা পুস্তকটি থেকে আলোচনা করছি। আমাদের গত পর্বে আমরা মিশরের উপরে ঈশ্বরের পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম আঘাত নিয়ে আলোচনা করেছিলাম। প্রতিবারের মতো এবারেও ফরৌন ইসরায়েল জাতিকে ছেড়ে দিতে রাজি হয়নি। ঈশ্বর নিজেকে বারবার ফরৌনের সামনে প্রকাশ করলেও সে তার মন কঠিন করে রেখেছিল। আজ আমরা আরও দুটি আঘাতের বিষয় দেখব। ঈশ্বর এই সমস্ত আঘাত বা বিচারের মাধ্যমে ফরৌনের সামনে নিজের ক্ষমতা প্রকাশ করে চলেছেন, যেন ফরৌন এবং মিস্রীয়রা তাকে ঈশ্বর রূপে মান্য করে। আপনি হয়তো ভাবছেন ইসরায়েল জাতিকে ছেড়ে দেওয়ার জন্য ফরৌনকে রাজি করাতে আর কি করা যেতে পারে। আসুন আমরা পাঠ করি যাত্রা পুস্তক 10 অধ্যায়ের প্রথম 2 পদ। যাত্রা পুস্তক 10 অধ্যায় 1 আর 2 পদ। পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ফরৌনের নিকটে যাও, কেননা আমি তাহার ও তাহার দাসগণের হৃদয় ভারী করিলাম, যেন আমি তাহাদের মধ্যে আমার এই সকল চিহ্ন প্রদর্শন করি, এবং আমি মিস্রীয়দের প্রতি যাহা যাহা করিয়াছি ও তাহাদের মধ্যে আমার যে চিহ্ন কার্য করিয়াছি তাহার বৃত্তান্ত যেন তুমি আপন পুত্রের ও পৌত্রের কর্ণগোচরে বলো, এবং আমি যে সদাপ্রভু ইহা তোমরা জ্ঞাত হও। ঈশ্বর যা করেন তার পিছনে যথেষ্ট কারণ থাকে। এই সমস্ত আঘাত হানার পিছনে একটা প্রধান কারণ হলো তিনি ফরৌনকে বোঝাতে চাইছেন যে সে ঈশ্বরবিহীন লোক। ঈশ্বর চাইলে ফরৌনের সাথে কোনো রকম যোগাযোগ না করেই ইসরায়েল জাতিকে সরাসরি মিশর থেকে বার করে আনতে পারতেন, কিন্তু তা করলে নিন্দুকেরা বলতো ঈশ্বর ফরৌনের সাথে সঠিক ব্যবহার করেননি। ঈশ্বরের উচিত ছিল ফরৌনের একটা সুযোগ দেওয়া, হয়তো সে ইসরায়েল জাতিকে ছেড়ে দিত। তাছাড়া ফরৌনের সামনে উদ্ধারেরও একটা সুযোগ রাখা উচিত ছিল, আর ঈশ্বর ঠিক সেটাই করেছিলেন। শুধু তাই নয়, তার লোকদেরকে প্রান্তরে বার করে নিয়ে যাওয়ার আগে তিনি তাদের সামনে দেখিয়েছিলেন যে তিনি কি করতে পারেন। আব্রাহাম, ইসাহাক এবং যাকবের কাছে তিনি যে দেশের প্রতিজ্ঞা করেছিলেন সেই দেশে ইসরায়েল জাতিকে নিয়ে যাওয়ার ক্ষমতা যে তার আছে সেটা তিনি তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলেন এবং দেখিয়ে দিয়েছিলেন। নিস্তার পর্ব পালনের মধ্যে দিয়ে সেই কাহিনী প্রায় 4000 বছর ধরে চলে আসছে। আসুন আমরা এরপরে 3 থেকে 7 পদ পাঠ করি। যাত্রা পুস্তক 10 অধ্যায় 3 থেকে 7 পদ। তখন মোশি ও হারুন ফরৌনের নিকটে গিয়া কহিলেন, সদাপ্রভু ইব্রিয়দের ঈশ্বর এই কথা কহেন,
তুমি আমার সম্মুখে নম্র হইতে কতকাল অসম্মত থাকিবে? আমার সেবা করণার্থে আমার প্রজাদিওকে ছাড়িয়া দাও। কিন্তু যদি আমার প্রজাদিওকে ছাড়িয়া দিতে অসম্মত হও, তবে দেখো, আমি কল্ল তোমার সীমাতে পঙ্গপাল আনিব। তাহারা ভূতল এমন আচ্ছন্ন করিবে যে কেহ ভূমি দেখিতে পাইবে না, এবং শিলাবৃষ্টি হইতে রক্ষিত ও অবশিষ্ট তোমাদের যাহা কিছু আছে তাহারা খাইয়া ফেলিবে, এবং ক্ষেত্রোৎপন্ন তোমাদের বৃক্ষ সকলও খাইবে। আর তোমার গৃহ ও তোমার সমস্ত দাসের গৃহ ও সমস্ত মিশ্রীয় লোকের গৃহ সকল পরিপূর্ণ হইবে। পৃথিবীতে তোমার পিতৃপুরুষদের ও তাহাদের পিতৃপুরুষদের জন্মাবধি অদ্য পর্যন্ত কখনো তদ্রূপ দেখা যায় নাই। তখন তিনি মুখ ফিরাইয়া ফৌরনের নিকট হইতে বাহিরে গেলেন। আর ফৌরনের দাসগণ তাহাকে কহিল, এ ব্যক্তি কতকাল আমাদের ফাঁদ হইয়া থাকিবে? এই লোকদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করণার্থে ইহাদিওকে ছাড়িয়া দিউন। আপনি কি এখনও বুঝিতেছেন না যে মিশর দেশ ছারখার হইল? দেখুন, ফরৌনের দাসদাসীরা পর্যন্ত তাকে যুক্তি দিয়ে বোঝাতে চাইছেন। তারা বলছে, আপনি কি বুঝতে পারছেন না যে গোটা মিশর দেশ ছারখার হয়ে যাচ্ছে? আপনি কতদিন এভাবে চলতে দেবেন? তাদেরকে ছেড়ে দিন। সুতরাং মোশি এবং হারনকে আবার ফৌরনের সামনে ডাকা হলো। আসুন আমরা পাঠ করি যাত্রা পুস্তক 10 অধ্যায় 8, 9 আর 10 পদ। তখন মোশি ও হারন ফৌরনের নিকটে পুনর্বার আনিত হইলেন, আর তিনি তাহাদিওকে কহিলেন, যাও, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করো গিয়া। কিন্তু কে কে যাইবে? মোশি কহিলেন, আমরা আমাদের শিশু ও বৃদ্ধদিওকে, আমাদের পুত্র কন্যাগণকে এবং গোমেষাদি পালও সঙ্গে লইয়া যাইব, কেননা সদাপ্রভুর উদ্দেশ্যে আমাদের উৎসব করিতে হইবে। তখন ফৌরন তাহাদিওকে কহিলেন, সদাপ্রভু তোমাদের সেইরূপ সহবর্তী হন, যেরূপ আমি তোমাদিওকে ও তোমাদের শিশুগণকে ছাড়িয়া দিব। দেখো, অনিষ্ট তোমাদের সম্মুখে। ফৌরন প্রচণ্ড রেগে গেছিলেন, কারণ মোশি এবং হারন তার সাথে কোনো রকম সমঝোতা করেননি। তারপরে 11 পদে আমরা দেখি, সে বলছে, 11 পদ, তাহা হইবে না, তোমাদের পুরুষেরা গিয়া সদাপ্রভুর সেবা করুক, কারণ তোমরা তো ইহাই চাহিতেছ। পরে তাহারা ফৌরনের সম্মুখ হইতে দূরীকৃত হইলেন। ফৌরন মোশিকে বলেছিলেন যে প্রাপ্তবয়স্ক পুরুষেরা প্রান্তরে গিয়ে তাদের ঈশ্বরের উদ্দেশ্যে বলি উৎসর্গ করতে পারে, কিন্তু তারা তাদের সন্তানদের নিয়ে যেতে পারবে না। ফৌরনের মনে একটা সন্দেহ জেগেছিল যে যদি তারা, অর্থাৎ ইসরায়েল জাতি, 3 দিনের পথ প্রান্তরে যায়, তাহলে তারা আর ফিরে আসবে না। তাদেরকে আটকানোর জন্য সে তাদের সন্তানদেরকে যেতে দিতে রাজি হয়নি, কারণ সে জানত যদি ছেলেমেয়েরা মিশর দেশে থাকে তাহলে তারা ফিরে আসতে বাধ্য। ঠিক যেমনভাবে মোশিকে ফৌরন বিভিন্ন শর্ত দিয়ে পরীক্ষা করেছিল, একইভাবে আজও ঈশ্বরের সন্তানেরা পরীক্ষিত হয়ে চলেছে। তাদের জীবনেও অনেক কিছুর সাথে সমঝোতা করতে হচ্ছে। তাদের ছেলেমেয়েরা এমন শিক্ষা ব্যবস্থার মধ্যে বড় হচ্ছে যা খ্রিস্টীয় শিক্ষা ব্যবস্থার পরিপন্থী। একজন পুরোহিত বলছিলেন যে তিনি 30 বছর ধরে মণ্ডলীর সেবা কাজ করে আসছেন, আর বারবার দেখেছেন যে বিশ্বাসী পরিবারে বাবা মায়েরা তাদের সন্তানদের জন্য সব সময় সর্বোত্তম বিষয়টাই আশা করে থাকে। তারা চায় তাদের ছেলেমেয়েরা সব থেকে ভালো শিক্ষা লাভ করবে। তারা চায় তাদের ছেলেমেয়েরা জীবনের সর্বক্ষেত্রে সফল হবে এবং তারা আর্থিকভাবে ধনী হবে। কিন্তু একের পর এক সবার পতন হয়েছে এবং খ্রিস্ট থেকে দূরে সরে গেছে। অনেকেরই সন্তানেরা জগতের মধ্যে হারিয়ে গেছে। সন্তানদের জন্য জগতের সব থেকে ভালো বিষয়গুলো আশা করাটা বিশ্বাসী পিতামাতার জীবনে সব থেকে সূক্ষ্ম প্রলোভন। যখন আপনি আপনার সন্তানকে ওই সমস্ত জাগতিক প্রতিষ্ঠানে ভর্তি করেন, আর তারা যখন মস্তিষ্ক ধোলাইয়ের পরে ফিরে আসে, তখন আপনি তাদের কাছ থেকে কি আশা করেন?
আপনি যদি বলেন একটা খ্রিস্টীয় পরিবারের সন্তান হয়ে কি করে এসে এগুলো করতে পারে, সেটা কি ঠিক করেন? আসলে সে তো খ্রিস্টীয় পরিবারে বড়ই হয়নি। অনেক পিতা মাতা হয়তো খুব ভালো খ্রিস্ট বিশ্বাসী, কিন্তু তারা তাদের সন্তানদেরকে খ্রিস্টীয় ভাবধারায়, খ্রিস্টীয় মূল্যবোধে গড়ে তোলেনি। এই জগতে তাদের সন্তানেরা কিভাবে বেঁচে থাকবে, এই নিয়ে দুশ্চিন্তা এবং উচ্চাশার জন্য বাস্তবে তারা তাদের সন্তানদেরকে হারিয়ে ফেলে। মোশি এবং হারন ফোরনের প্রস্তাবে রাজি হয়নি এবং তাতে ফোরন ক্রুদ্ধ হয়েছিল, যদিও রেগে গিয়েও কিছু করতে পারেনি, কারণ অন্য আরেকটা আঘাত তখনই শুরু হয়েছিল। যাত্রা পুস্তক 10 অধ্যায় 12 থেকে 15 পদে আমরা এই বিষয়ে দেখি। আসুন আমরা পড়ি 12 থেকে 15 পদ। পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি মিশর দেশের উপরে পঙ্গপালের জন্য হস্ত বিস্তার করো, তাহাতে তাহারা মিশর দেশে আসিয়া ভূমির সমস্ত ওষুধই খাইবে, শিলাবৃষ্টি যাহা কিছু রাখিয়া গিয়াছে সকলই খাইবে। তখন মোশি মিশর দেশের উপরে আপন যষ্টি বিস্তার করিলেন, তাহাতে সদাপ্রভু সমস্ত দিন ও সমস্ত রাত্রি দেশে পূর্বীয় বায়ু বহাইলেন, আর প্রাতঃকাল হইলে পূর্বীয় বায়ু পঙ্গপাল উঠাইয়া আনিল, তাহাতে সমুদয় মিশর দেশের উপরে পঙ্গপাল ব্যাপ্ত হইল ও মিশরের সমস্ত সীমাতে পঙ্গপাল পড়িল, তাহা অত্যন্ত ভয়ানক হইল। তদ্রূপ পঙ্গপাল পূর্বে কখনো হয় নাই এবং পরে কখনো হইবে না। তাহারা সমস্ত ভূমিতল আচ্ছন্ন করিল, তাহাতে দেশ অন্ধকার হইল এবং ভূমির যে ঔষধি ও বৃক্ষাদির যে ফল শিলাবৃষ্টি হইতে রক্ষা পাইয়াছিল, সে সমস্ত তাহারা খাইয়া ফেলিল। সমস্ত মিশর দেশে বৃক্ষ বা ক্ষেত্রের ওষুধি হরিতবর্ণ কিছুই রহিল না। পঙ্গপালের যে আঘাত, তার মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশিত হয়েছে। লক্ষ্য করে দেখুন, অন্যান্য মহামারীর মতো এই পঙ্গপাল কোনো অলৌকিক উপায়ে সেই দেশের উপরে এসে পড়েনি। পূর্বীয় বায়ু অন্য দেশ থেকে তাদেরকে উড়িয়ে এনেছিল, হতে পারে এশিয়া মহাদেশের কোনো জায়গা থেকে এনেছিল। এশিয়ার বিভিন্ন জায়গায় প্রচুর পঙ্গপাল লক্ষ্য করা যায়, আর সেই বাতাস এসেছিল এশিয়ার বিস্তর মরু এলাকা থেকে। আর তারা খুবই ক্ষুধার্ত ছিল। যখন তারা নীল নদের সবুজ উপত্যকায় এসে পৌঁছালো, তখন অল্প সময়ের মধ্যেই তারা সেই উপত্যকার সমস্ত গাছপালা খেয়ে শেষ করে দিল। শাস্ত্রে পঙ্গপালকে বিচারের প্রতীক রূপে দেখানো হয়েছে। পঙ্গপালের এই মহামারী মানুষের জীবনে হয়তো সবথেকে খারাপ বিষয়গুলোর মধ্যে একটা। জোয়েল ভাওয়াদি অতীতের এই রকম পঙ্গপালের মহামারীর বিষয় বলেছিলেন, যেটা ইতিহাস। তারপর তিনি ভবিষ্যতে মানব জাতির উপরে ঈশ্বরের বিচারের ভাববাণী করেছিলেন। প্রকাশিত বাক্যেও এই রকম পঙ্গপালের ভয়ঙ্কর মহামারীর বর্ণনা দেওয়া আছে, যা আগামী দিন পৃথিবীর উপরে আসতে চলেছে। মিশরের উপরে ইতিমধ্যে যে সমস্ত আঘাত হানা হয়েছিল, তার মধ্যে এই পঙ্গপালের আঘাতটি সেই দেশে সবথেকে বেশি প্রভাব ফেলেছিল। আসুন এরপরে আমরা দেখব যে ফোরন কি বলে। আমরা আসুন যাত্রা পুস্তক 10 অধ্যায় 16 পদ পাঠ করি। তখন ফোরন 70 মোশি ও হারনকে ডাকাইয়া কহিলেন, আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে ও তোমাদের বিরুদ্ধে পাপ করিয়াছি। এখানে ফোরন আরেকবার নিজের পাপ অপরাধ স্বীকার করল। এরপরে আমরা যাত্রা পুস্তক 10 অধ্যায় আসুন 17 থেকে 20 পদ পর্যন্ত পাঠ করি। বিনয় করি, কেবল এইবার আমার পাপ ক্ষমা করো এবং আমা হইতে এই কালস্বরূপকে দূর করিবার জন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে বিনতি করো। তখন তিনি ফোরনের নিকট হইতে বাহিরে গিয়া সদাপ্রভুর কাছে বিনতি করিলেন। আর সদাপ্রভু অতি প্রবল পশ্চিম বায়ু আনিলেন, তাহা পঙ্গপাল দিগকে উঠাইয়া লইয়া সুপ সাগরে তাড়াইয়া দিল, তাহাতে মিশরের সমস্ত সীমাতে একটাও পঙ্গপাল থাকিল না। কিন্তু সদাপ্রভু ফোরনের হৃদয় কঠিন করিলেন, আর তিনি ইসরায়েল সন্তানগণকে ছাড়িয়া দিলেন না। ঈশ্বর মিস্রীয়দের সাথে যা যা করছেন তা একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে করছেন, এবং তিনি যেভাবে
বিভিন্ন আঘাতগুলো মিশরের উপরে নিয়ে আসছেন, সেটাও সুনির্দিষ্ট এবং সুপরিকল্পিত উপায়ে আনছেন। প্রথম যে আঘাতগুলো এনেছিলেন সেগুলো নির্দিষ্টভাবে বিভিন্ন দেবদেবী এবং বিভিন্ন প্রতিকৃতি যা দেশের মধ্যে ছড়িয়েছিল তাদের বিরুদ্ধে এনেছিলেন। আর তারপরে যে আঘাতগুলো তিনি আনছেন সেগুলো মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। তাদের পক্ষে বেঁচে থাকার লড়াই কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। এই পঙ্গপালের আঘাত মানুষের জীবনে ভয়ঙ্কর প্রভাব ফেলেছিল এবং তারা ফরনকে বোঝাতে চেষ্টা করেছে যে সেটা খুবই খারাপ অবস্থার সৃষ্টি করেছে। এর ফলে ফরন সাময়িকভাবে অনুতপ্ত হয়েছে, কিন্তু যে মুহূর্তে সেই পঙ্গপাল চলে গেল সেই মুহূর্তে ফরনের মন পাল্টে গেল। সে আবার আগের অবস্থায় ফিরে গেল, আর ঈশ্বর তাকে চাপ দিয়ে চলেছেন যেন সে ইসরায়েল সন্তানদের ছেড়ে দেয়। আসুন এবারে আমরা দেখব নবম আঘাত। যাত্রা পুস্তক 10 অধ্যায় আসুন 21 থেকে 23 পদ পর্যন্ত আমরা পাঠ করি। 21, 22, 23। পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি আকাশের দিকে হস্ত বিস্তার করো, তাহাতে মিশর দেশে অন্ধকার হইবে ও সেই অন্ধকার স্পর্শনীয় হইবে। পরে মোশি আকাশের দিকে হস্ত বিস্তার করিলে 3 দিন পর্যন্ত সমস্ত মিশর দেশে গাঢ় অন্ধকার হইল। 3 দিন পর্যন্ত কেহ কাহারও মুখ দেখিতে পাইল না এবং কেহ আপন স্থান হইতে উঠিল না, কিন্তু ইসরায়েল সন্তান সকলের নিমিত্তে তাহাদের বাসস্থানে আলো ছিল। আপনি কি কখনো এমন কোনো জায়গায় ছিলেন যেখানে আপনি অন্ধকারকে উপলব্ধি করতে পেরেছিলেন? আমি বলতে চাইছি যে এত গাঢ় অন্ধকার যেন আপনি তাকে ছুঁয়ে দেখতে পারছেন। আমরা সচরাচর রাতের বেলাতেও অন্ধকার হলেও চলাফেরা করতে পারি, অতি সামান্য আলো কোথাও না কোথাও থাকে। কারেন্ট অফ হয়ে গেলেও ঘরের মধ্যে আমরা চলাফেরা করি। কিন্তু আপনি যদি কোনো গভীর অরণ্যে একটা পাহাড়ি গুহার মধ্যে প্রবেশ করেন, যে গুহার ভেতরটা অনেকটা সরু এবং আঁকাবাঁকা, এবং তারপর যদি রাত ঘনিয়ে আসে, তাহলে অন্ধকার কাকে বলে আপনি তা বুঝতে পারবেন। মনে হবে যেন অন্ধকার আপনার গায়ে লেগে আছে। আর মিশর দেশের এই নবম আঘাত ছিল সেই রকমের অন্ধকার। সূর্য দেবতার রায়ের বিরুদ্ধে ছিল এই আঘাত। ভর দুপুরে মিশরের উপরে এই রকম গাঢ় অন্ধকার নেমে এসেছিল। তাদের প্রধান আরাধ্য দেবতার বিপক্ষে ঈশ্বর এইভাবে আঘাত এনেছিলেন। মিশরে সূর্যের প্রতিকৃতি খুবই জনপ্রিয়, এটা তাদের শিল্পকর্ম। আর এই নবম আঘাত অর্থাৎ অন্ধকার দেখিয়ে দিয়েছিল সূর্য দেবতার রা কতটা অসহায়। এই অন্ধকার ছিল ঈশ্বরের আরও একটা অলৌকিক কাজ, আর ফরন তা উপলব্ধি করেছিলেন এবং চতুর্থবার সমঝোতা করতে চেয়েছিলেন। এটাই ছিল তার শেষ শর্ত, তারপর সে আর কোনো শর্ত আরোপ করেনি। ইসরায়েল জাতিকে মিশর ছেড়ে চলে যাওয়ার অনুমতি তিনি দিয়েছিলেন। 24 পদে আমরা দেখব, লেখা আছে 24 পদ। তখন ফরন মোশিকে ডাকাইয়া কহিলেন, যাও, সদাপ্রভুর সেবা করো গিয়া, কেবল তোমাদের মেষপাল ও গোপাল থাকুক, তোমাদের শিশুগণও তোমাদের সঙ্গে যাওক। এটাই ছিল ফরনের শেষ শর্ত, যা মোশি মেনে নেননি। আপনি হয়তো ভাবছেন, ইসরায়েল জাতির জন্য এইটুকু তো মোশি আপোষ করতেই পারতেন, শুধু তো পশুপাল ছেড়ে যেতে বলেছিল, আর তো কিছু না। লক্ষ্য করে দেখুন, ফরন এতদিন একটু একটু করে ছাড় দিচ্ছে, আর আপনি ভাবছেন এইটুকু মেনে নেওয়া যেতেই পারে। আধুনিক যুগে খ্রিস্ট বিশ্বাসীদের জন্য এখানেও একটা বিশেষ শিক্ষার বিষয় রয়েছে। ঈশ্বর ইসরায়েল জাতিকে সব কিছু নিয়ে মিশর ত্যাগ করতে বলেছিলেন। ছেলে মেয়েদেরকে মিশরে ভালো শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত করার জন্য রেখে আসতে বলেননি। যদি আমরা আশা করি আমাদের সন্তানেরা জাগতিক শিক্ষায়, জাগতিক জ্ঞানে বড় হয়ে উঠবে এবং তারা তাদের সমস্ত শক্তি সফলতার জন্য, প্রতিষ্ঠার জন্য ব্যয় করবে, তাহলে আমাদের প্রস্তুত থাকতে হবে
যে একদিন তারা এই জগতেই হারিয়ে যাবে। আমি একজন মহিলার গল্প শুনেছিলাম। তার মণ্ডলীর পুরোহিত সে কথা বলছিলেন। সে তার ছেলেকে এমন একটা স্কুলে পাঠিয়েছিল যেখানে ঈশ্বরের অস্তিত্বকে প্রাধান্য দেওয়া হতো না। আর সেই মহিলা বলছিলেন তার ছেলে সেখানে খুব উন্নতি করেছিল। পড়াশোনা শেষ করে বেরোনোর পর সে খুব উচ্চ পদে চাকরি পেয়েছিল। খবরের কাগজে মাঝে মধ্যেই তার সম্বন্ধে লেখা হতো। তারপর হঠাৎ একদিন সেই মহিলা এসে তার পুরোহিত মহাশয়কে জানিয়েছিলেন যে তিনি যা কিছু পবিত্র বলে মনে করেন তার সন্তান সেগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়। তা তো হবেই, কারণ সেইভাবেই তিনি তার সন্তানকে এই পৃথিবীতে নাম যশের জন্য বড় করে তুলতে চেয়েছিলেন। এই জগৎ সত্যি খুব পিচ্ছিল। বর্তমান সময়ে অনেক খ্রিস্ট বিশ্বাসী আছেন যারা নিজেদের পশুপাল মিশরে রেখে আসতে চায়। মিশর হলো জগতের ছবি। অনেক খ্রিস্ট বিশ্বাসী মণ্ডলীর প্রতি খুবই বিশ্বস্ত। তারা তাদের পুরোহিতকে আর্থিক সাহায্য করেন, প্রভুর কাজের জন্য দান করেন, আরও অনেক কিছু করেন, কিন্তু তাদের আসল কাজকর্ম মিশরে। সর্বোপরি তারা তাদের পশুপাল মিশরে রেখে আসে, অর্থাৎ তারা তাদের সন্তানদের জাগতিকভাবে বৃদ্ধি পেতে এবং প্রতিষ্ঠিত হতে সর্বাত্মক চেষ্টা করে। ধরুন ইসরায়েল জাতিকে বেছে নিতে বলা হলো ঈশ্বরের সেবা করতে প্রান্তরের উদ্দেশ্যে যাত্রা করা অথবা তাদের পশুপালের জন্য মিশরে থেকে যাওয়া। এই দুটোর মধ্যে একটা। তাহলে তারা কোনটা বেছে নিত তা তো আপনি বুঝতেই পারছেন। মজার বিষয় হলো অনেক খ্রিস্ট বিশ্বাসী বলে যে তারা রবিবার প্রভুর সেবা করে, কিন্তু সপ্তাহের বাকি দিনগুলো তাদের জাগতিক কাজে ব্যস্ত থাকতে হয়। এই রকম তথাকথিত খ্রিস্ট বিশ্বাসীদের জীবন এতটাই জগতের মানুষদের জীবনের মতো যে তাদের আলাদা করে চেনা যায় না। জগতের অন্যান্য মানুষের মতনই তারা জীবনযাপন করে। তারা সবাই যেন মিশরের মানুষ। আমার মনে হয় মণ্ডলীর র্যাপচারের সময় এই সমস্ত খ্রিস্ট বিশ্বাসীরা প্রকৃতই দুঃখ পাবে, কারণ সেই সময় জগতে তাদের যেখানে যত বিনিয়োগ আছে সেগুলো থেকে তাদেরকে আলাদা করা হবে। তাদের জমি জায়গা, ব্যাংকে গচ্ছিত টাকা, আলমারিতে তুলে রাখা সোনা গয়না, শেয়ার বাজারের সমস্ত নথি সব কিছু ছেড়ে চলে যেতে হবে। এইগুলোর পিছনেই তারা তাদের সময়, পরিশ্রম, চিন্তা সব ব্যয় করেছে, আর এখন এগুলো ছাড়তে তাদের খুবই কষ্ট হবে। নিশ্চয়ই লক্ষ্য করেছেন ফোরনের প্রস্তাবে মোশি রাজি হননি। তিনি এক বাক্যে আপোসের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। আসুন আমরা 25 থেকে 29 পদ পাঠ করি। যাত্রা পুস্তক 10 অধ্যায় 25 থেকে 29 পদ। মোশি কহিলেন, আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করণার্থে আমাদের হস্তে বলি ও হোমদ্রব্য সমর্পণ করা আপনার কর্তব্য। আমাদের সহিত আমাদের পশুগণ যাইবে, একটি খুঁড়ো অবশিষ্ট থাকিবে না, কেননা আমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবার্থে তাহাদের মধ্য হইতে বলি লইতে হইবে, এবং কি কি দিয়া সদাপ্রভুর সেবা করিব তাহা সে স্থানে উপস্থিত না হইলে আমরা জানিতে পারি না। কিন্তু সদাপ্রভু ফৌরনের হৃদয় কঠিন করিলেন, আর তিনি তাহাদিওকে ছাড়িয়া দিতে সম্মত হইলেন না। তখন ফৌরন তাহাকে কহিলেন, আমার সম্মুখ হইতে দূর হও, সাবধান, আমার মুখ আর কখনো দেখিও না, কেননা যেদিন আমার মুখ দেখিবে সেই দিন মরিবে। মোশি কহিলেন, ভালোই বলিয়াছেন, আমি আপনার মুখ আর কখনো দেখিব না। দেখুন, ফোরন নত হলেন না, আর মোশি ঈশ্বরের বাক্যের অবাধ্য হলেন না। তিনি ফোরনের কোনো শর্তে রাজি হলেন না। এরপর কি ঘটেছিল আমরা তা আমাদের পরবর্তী পর্বে আলোচনা করব। আসুন আমাদের আজকের আলোচনা শেষ করার আগে আমি শুধু কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনি কি জগৎ থেকে নিজেকে পৃথক করতে প্রস্তুত আছেন? হয়তো আপনি মনে মনে চাইছেন যে ঈশ্বরের জন্য নিজেকে জগৎ থেকে পৃথক করতে, কিন্তু করতে পারছেন না। 1, 2, 3 করে খুঁজে দেখুন আপনার পিছু টানগুলো কি কি। জগৎ তো আপনাকে টেনে ধরবেই, কিন্তু হাল ছাড়লে চলবে না। ঈশ্বরের শক্তির কাছে জগতের শক্তি হার মানতে বাধ্য। প্রার্থনা করুন
যেন ঈশ্বর আপনাকে জগতের সেই সমস্ত আকর্ষণ থেকে বার হয়ে আসতে সাহায্য করেন। দ্বিতীয় প্রশ্ন, আপনি কি আপনার সমস্ত কিছু দিয়ে ঈশ্বরের সেবা করতে প্রস্তুত? আমি জানি না আপনার কোন বিষয়টা ঈশ্বর তার গৌরবের কাজে ব্যবহার করতে চান। প্রস্তুত থাকুন, যেন ঈশ্বর চাইলে আপনার সবথেকে প্রিয়, সবথেকে মূল্যবান বিষয়টাও তার গৌরবের জন্য আপনি দিতে পারেন। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার এই জীবন্ত বাক্যের আলোচনার মধ্যে দিয়ে বিশেষভাবে আজকে আপনার সঙ্গে কথা বলেছেন। প্রস্তুত হন। যখন ঈশ্বর আপনার কাছে চাইবেন বা আপনি উপলব্ধি করবেন ঈশ্বর কি চাইছেন, তার জন্য যেন আপনি প্রস্তুত থাকতে পারেন, যেন শুধু তারই নাম গৌরবান্বিত, উচ্চকৃত, মহিমান্বিত হয়। আসুন প্রার্থনা করব, আর আমি চাইব এই সময় আপনিও প্রার্থনায় যোগ দেবেন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ, স্তুতি, প্রশংসা, গৌরব করি প্রভু তোমার মহা অনুগ্রহে আরেকটি বার তোমার জীবন্ত বাক্য দ্বারা আজকে আমাদের সঙ্গে কথা বললে। ধন্যবাদ দিই তোমার সেই প্রত্যেক ভক্ত সন্তানদের জন্য যারা আজকে পিতাগো তোমার এই জীবন্ত বাক্যে নতুনভাবে উৎসাহিত, উজ্জীবিত, অনুপ্রাণিত হতে পেরেছে। প্রার্থনা করি সেই প্রত্যেককে স্বর্গীয় পিতা তোমার পবিত্র পরাক্রমে তোমাদের সুস্থির রাখো। বিশেষ করে প্রার্থনা করি সমস্ত রকম কঠিন পরীক্ষা যা তাদের সামনে আছে এখন পিতা, জাগতিকতা, জগতের মধ্যে মিশে থাকা, জগতে চলার জন্য যে চ্যালেঞ্জ প্রতিনিয়ত যা তার সম্মুখীন হচ্ছে, হয়তো অসুস্থতা, হয়তো এমন কোনো পরিস্থিতি যা তাদের কাছে অসহনীয়, প্রার্থনা করি তোমার পবিত্র পরাক্রমে প্রভু তুমি সেই প্রত্যেককে দয়া করো, সেই প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক পরিবারকে তোমার পবিত্র আত্মার সুরক্ষা দাও, তোমাতে সম্পূর্ণ নির্ভরশীলতে সাহায্য করো, সমর্পিত হতে সাহায্য করো, যেন তারা উপলব্ধি করে পিতা তারা একা নয়, কিন্তু তুমি আছো তাদের সঙ্গে এবং তুমি তাদেরকে বহন প্রতিপালন করে নিয়ে চলেছো। প্রার্থনা করি তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেককে তোমার আশীর্বাদ, অনুগ্রহে, করুণায় পরিপূর্ণ রাখো, তাদের সঙ্গে থাকো, সকল বার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজ আমরা দেখেছি সমস্ত সৃষ্টির উপর ঈশ্বরের সার্বভৌমত্ব। আগামী পর্বে আমরা 11 অধ্যায় এবং 12 অধ্যায়ের কিছুটা অংশ পড়ব। সেই পর্যন্ত আশীর্বাদিত থাকুন, প্রার্থনা করুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল অপশন এ, মহামারী। আজকের প্রশ্ন, ঈশ্বরের আঘাতে মিশর দেশ কতদিন গাঢ় অন্ধকারে ডুবেছিল? অপশন এ, অর্ধেক দিন। অপশন বি, 1 দিন। অপশন সি, 3 দিন। অপশন ডি, 9 দিন।